এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হয়ে গেল শক্তিশালী নিম্নচাপ। কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করতে পারে দেশের মধ্যে। এরপর থেকে শুরু হবে টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। দূর হবে তীব্র তাপপ্রবাহ। তো প্রিয় দর্শক, আগামীকাল 24শে সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, এ বিষয়ে আমরা সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে কি আপডেট পাচ্ছি জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানিয়ে দিন। এবার জেনে নিন এক নজরে। তো প্রিয় দর্শক, আমরা শুরুতে একটু নজর রাখবো স্যাটেলাইট ইমেজের দিকে। কোথায় কেমন মেঘের পরিস্থিতি রয়েছে, কোথায় নিম্নচাপের মেঘ প্রবেশ করলো সেটি দেখার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার ওপরে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা চলছে এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন মাদারীপুর, এরপর মুন্সিগঞ্জ, এরপর শরীয়তপুর থেকে শুরু করে ধামরাই, ঢাকা মহানগর এবং এদিকে দেখতে পাচ্ছেন তেজগাঁও থেকে শুরু করে ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই, এদিকে রাজবাড়ী থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, এই সমস্ত অঞ্চলগুলোতে শক্তিশালী নিম্নচাপের মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছেন স্থানীয় বজ্রবাহী মেঘ এই মুহূর্তে তৈরি হতে শুরু হয়ে গেল। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি এদিকে একটু লক্ষ্য করি রংপুর বিভাগের দিকে, তো দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে মেঘলা হতে শুরু করে দিয়েছে। এই যে পীরগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন রংপুর এবং এদিকে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে রাজশাহীর জয়পুরহাট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে আবার সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের নলিতাবাড়ি, শেরপুর, জামালপুর এবং সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত জেলাগুলোর আকাশ পুরোটাই এই মুহূর্তে মেঘলা রয়েছে এবং ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। আমরা যদি এই মুহূর্তে একটু সামুদ্রিক আবহাওয়ার দিকে লক্ষ্য করি, তো দেখতে পাচ্ছেন শক্তিশালী নিম্নচাপের মেঘের ঘনাঘটা ঘটতে শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে হালকা মাঝারি মেঘ দেশের মধ্যে প্রবেশ করে গেছে। আগামীকাল থেকে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করতে পারে এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে। এই মুহূর্তে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে বান্দরবান, খাগড়াছড়ি, এরপর কক্সবাজার জেলায় হালকা মাঝারি মেঘ রয়েছে এবং দেশের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ এই মুহূর্তে হালকা মাঝারি মেঘের আনাগোনা চলছে এবং রাতের মধ্যে কয়েক দফা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতে। তো কোন কোন জেলায় বৃষ্টি হবে চলুন আমরা একবার বৃষ্টিবাহী মোড থেকে দেখে নিই। তো প্রিয় দর্শক, সরাসরি আমরা চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। তো দেখতে পাচ্ছেন আজ রাতের মধ্যে সিলেট বিভাগের প্রায় অধিকাংশ জেলাতেই অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। চরখাই, জাকিগঞ্জ, এরপর বড়লেখা, কুলাউড়া এবং এদিকে দেখতে পাচ্ছেন সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ থেকে শুরু করে বিশম্বপুর এবং এদিকে শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, ফুলপুর, তারাকান্দা এবং বাহাদুরবাদ থেকে শুরু করে চররাজীবপুর, রংপুর, এরপর দিনাজপুর, সাইদপুর, কালাহড়, এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি একটু অন্য একটি আবহাওয়ার মডেল থেকে দেখি কি পরিস্থিতি থাকতে পারে, তো সেই রাডারের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছেন রংপুর এবং এদিকে দিনাজপুর জেলা এবং বিশেষ করে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং এদিকে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এই সমস্ত অঞ্চলগুলোতে রাতের মধ্যে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি আজ থাকতে পারে। আমরা যদি সরাসরি 24 তারিখের আপডেটে চলে যাই, তো দেখতে পাচ্ছেন 24 তারিখ জুড়েই কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উপকূলীয় অঞ্চল জুড়ে। কলাপাড়া, এরপর দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ থেকে শুরু করে এদিকে কাওয়াখালী এবং জিয়ানগর, মঠবাড়িয়া, শ্রীকান্তপুর, শ্যামনগর এবং এদিকে চরফ্যাশন, লালমোহনপুর, হানুদ্দিন, তজুমউদ্দিন, ভোলা, হাতিয়া, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে খুলনা, এরপর সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলগুলো এবং এদিকে দেখতে পাচ্ছেন কোটচাঁদপুর এবং ব্যারামপাড়া থেকে শুরু করে ভেড়ামারা এবং এদিকে পাবনা, ভাঙ্গুড়া, ভেড়া, সিরাজগঞ্জ, নন্দীগ্রাম, তাড়াশ, চাঁপাইনবাবগঞ্জ, গোমস্তাপুর, আক্কেলপুর, আদমদিঘি, পটনীতলা, এরপর শিবচর, মূলত রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে আগামীকাল। এছাড়া রংপুর বিভাগের দিনাজপুর, সাইদপুর, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, এরপর রংপুর, সাইদপুর দেখতে পাচ্ছেন চররাজীপুর, বাহাদুরবাদ, গাইবান্ধা এবং এদিকে জামালপুর, এরপর নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, এই সমস্ত অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে আগামীকাল 24শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার। এছাড়া রাজধানী ঢাকা বিভাগের ঢাকা, মুন্সিগঞ্জ, এরপর দোহার এবং শিবচর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ, এরপর রাজবাড়ী, এরপর গোপালগঞ্জ, টাঙ্গাইল,
এরপর বাংশাইল এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ে চলে যাই তো দেখতে পাচ্ছেন বেলা গড়ানোর পর থেকে মূলত বৃষ্টিপাতের মাত্রা সারা দেশে আরও বৃদ্ধি পেতে পারে এবং সন্ধ্যার পর থেকে দেখতে পাচ্ছেন রাজধানী ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণ শুরু হয়ে যেতে পারে এবং এদিকে নরসিংদী জেলা থেকে দেখতে পাচ্ছেন মুন্সিগঞ্জ এবং এদিকে গোপীনাথপুর, টঙ্গিপাড়া, দোহার এবং ধামরাই দেখতে পাচ্ছেন, কেন্দুয়া, বাংশাইল, কিশোরগঞ্জ, মাওয়া, এরপর এদিকে কটিয়াদি থেকে শুরু করে বেশিরভাগ অঞ্চল জুড়ে দেখতে পাচ্ছেন ভারী বর্ষণের সতর্কতা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে উঠে আসছে। বাদবাকি এদিকে সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়েই, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতেও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়ে দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে চট্টগ্রাম, এরপর এদিকে ফটিকছড়ি, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই সমস্ত জেলাগুলোতে এবং রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, লালপুর এবং পাবনা, ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলগুলোতে, বগুড়াতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এর পরবর্তী সময় 25 তারিখ থেকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের প্রত্যেকটা জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই মূলত ভারী বৃষ্টিপাত থাকবে, আলাদাভাবে জেলার এবং জায়গার নাম বলার কোনো প্রয়োজন নেই। তো 25 তারিখের পর থেকেই মূলত এই লাগাতার বৃষ্টিপাত শুরু হতে পারে এবং টানা এক সপ্তাহ দেশের মধ্যে এই বৃষ্টিপাত অবস্থান করতে পারে এবং অধিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগ এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে দেশের উপকূলীয় অঞ্চলে। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টার এক নজরে বৃষ্টিপাত দেখে নিন। আগামী 24 ঘন্টাতে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 3 দিনে বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 5 দিনে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে এবং 10 দিনে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল আজকের আবহাওয়া আপডেট। আল্লাহ হাফেজ।